আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা এমন একটি রাত নিয়ে কথা বলবো যে রাতকে আমরা ডাকি শবে বরাত নামে। অনেকেই জানতে চান এই রাতে কত রাকাত নামাজ পড়তে হয়, কোন সূরা পড়তে হয়, নির্দিষ্ট কোনো নিয়ম বা সূরা আছে কিনা। আজ ইনশাআল্লাহ আমি আপনাদের বলবো সহি ও নিরাপদ পদ্ধতিতে শবে বরাতের নামাজের নিয়ম। প্রথমে একটি কথা পরিষ্কার করে বলে রাখি, শবে বরাতের জন্য আলাদা কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নেই। নির্দিষ্ট করে বলা এই রাতে 100 রাকাত, এই সূরা এতবার, এসবের সহি হাদিস ভিত্তিক কোনো প্রমাণ নেই। কিন্তু এর মানে এই নয় যে এই রাতে নামাজ পড়া যাবে না, বরং এই রাত হলো নফল নামাজ, তাওবার নামাজ, ইস্তেগফার, তাওবা আর দোয়ার রাত। শবে বরাতে আমরা যা পড়ব তা হলো নফল নামাজ। এই নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের গুনাহ মাফের জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য। এটাই সবচেয়ে নিরাপদ ও সহি পদ্ধতি। তবে আপনি পড়বেন কোন সময়, কিভাবে? মাগরিবের নামাজ পড়ার পর যদি চিন্তা করেন যে একটু গোসল করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। পাক পবিত্র অবস্থায় ঈশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। তারপর বেতেরের নামাজ না পড়ে আপনার শরীরে যতক্ষণ কোলায়, আপনার মনে যতক্ষণ চায় ততক্ষণ 2 রাকাত করে আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার জন্য কোনো বড় নিয়ত লাগে না। মনে মনে ভাববেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। মুখে বলাও জরুরি নয়, আল্লাহ অন্তরের নিয়ত ভালোভাবেই জানেন। বেতেরের নামাজটা আপনারা পড়বেন সব শেষে। যদি চিন্তা করেন এই রাতে আমি অল্প কিছু আমল করে ঘুমিয়ে পড়বো আর ওই রাতে উঠে আমল করব, তাহলে বেতেরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে পড়ুন। ওই রাতে উঠে নফল নামাজের পরে ফজরের ওক্ত চলে আসার আগে 3 রাকাত বিতরের নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাতে মগ্ন থাকবেন। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো কয় রাকাত পড়বো? উত্তর খুব সহজ, 2 রাকাত করে পড়বেন। যত ইচ্ছা পড়তে পারেন, আপনার সামর্থ্য যতটুকু হয়। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এমন বাধ্যতাও নেই। অবশ্য সারা রাত্র ইবাদত করলে বেশি ফজিলত হবে যে সামান্য একটু ইবাদত করে ঘুমিয়ে পড়লো তার চাইতে। তবে এখানে কবুলিয়তের ব্যাপারটাও রয়েছে। নফল নামাজে কোনো নির্দিষ্ট সূরা ঠিক করে দেওয়া হয়, আপনি সহজভাবে পড়তে পারেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা, এরপরে যে কোনো ছোট সূরা, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, যেটা আপনার সহজ লাগে সেটাই পড়ুন। নফল নামাজের সবচেয়ে সুন্দর মুহূর্ত সিজদা। এই সিজদায় আপনি আপনার নিজের ভাষায় নিজের কষ্টের কথা, নিজের গুনাহের কথা আল্লাহকে বলতে পারেন। বলুন, হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক গুনাহ করেছি, আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও। এই সিজদা করা, এই সিজদার কান্না অনেক সময় বড় বড় গুনাহকে মুছে দেয়। নামাজ শেষে বসে থাকুন এবং মনে মনে ইস্তেগফার পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার 30 বার, 50 বার বা 100 বার পড়তে থাকুন। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন আপনার মনে যতবার চায়। ছোট দুরূদ রয়েছে, বড় দুরূদ রয়েছে। দুরূদের মধ্যে যে দুরূদ আপনার কাছে সহজ মনে হবে সেটা নিয়েই আমল করা শুরু করুন। যেমন সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের আমলও করতে পারেন। আবার আমরা যে নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফেরও আমল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া বহুত বড় ফজিলতের কাজ। দোয়া করা, বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যে যেখানে আছে সবার জন্য আপনি দোয়া করুন। নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন, বাবা মায়ের জন্য, মৃত্যু আত্মীয় স্বজনদের জন্য, গোটা উম্মাহর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। এই রাতে যেন আমরা নির্দিষ্ট সংখ্যা বেঁধে না নিই, মানুষের উপর চাপ না দিই, ভুল আমলকে দিন মনে না করি। দিন সহজ, আল্লাহ দিনকে কঠিন করেন। শেষ কথা হলো, প্রিয় ভাই বন্ধুগণ, শবে বরাতের নামাজ মানে লম্বা রাকাত নয়, জটিল নিয়ম নয়। শবে বরাত মানে একটু বেশি কান্না করা, একটু বেশি তাওবা করা, একটু বেশি আল্লাহর কাছে ফিরে আসা। তবে শুধু শবে বরাতেই আমরা আমল করব আর বাকি দিনগুলো আমল করব না, বিষয়টা এমন নয়। শবে বরাত রাতই অতি গুরুত্বপূর্ণ, এজন্য এই রাতে বেশি বেশি আমল করুন। অন্যান্য রাতেও আমল করুন, কেননা আল্লাহ তাআলা ধারাবাহিকতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতের সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।